আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছেন। দুপুরে জানতে চেয়েছিলাম কোন খাবারটি জানেন ক্ষতিকর কিন্তু ছাড়তে পারছেন না। প্রায় ২৫০০ জনের মতো সেখানে মন্তব্য করেছেন এবং সেখানে প্রায় ১৫০০ জনের মতো জানিয়েছেন পছন্দের খাবার দুধ চা, জানেন ক্ষতিকর কিন্তু ছাড়তে পারছেন না। চা যে কারণে আমরা খেয়ে থাকি, মূলত আমরা একটা টনিকের মতো কাজ করবে, একটু এনার্জেটিক ফিল হবে, ঝিমুনি ভাব চলে যাবে। কিন্তু দুধ চার ক্ষেত্রে ঘটনা কিন্তু উল্টো। যে কোনো চায় আপনি খান, ভেষজ টি, গ্রিন টি, আপনি লেবু চা, আদা চা, যাই খান না কেন, প্রত্যেকটির আলাদা আলাদা উপকারিতা রয়েছে। কিন্তু দুধ চা সেটি খেলে দেখবেন আপনার ঝিমুনি আসছে, অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, অনেকের ব্লাড প্রেশার আপস অ্যান্ড ডাউন করছে, ওজন বেড়ে যাচ্ছে, নানা রকম জটিলতা তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে চায়ের যে গুণগুলো থাকার কথা, দুধ মেশানোর ফলে এর ক্ষেত্রে কিছু জটিলতা হয়। এই কারণে আমরা সবসময় বলি যে দুধ চা যতটুকু অ্যাভয়েড করা যায়। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে যে খাবারটা যে বেশি মানে অপ্রয়োজনীয় সেটি আমরা বেশি খেয়ে থাকি, এবং এই কারণে দুধ চা আমাদের সাইকোলজিক্যাল একটা ফুড হয়ে গিয়েছে। এটি না খেলে আমার নানা রকম মাথা ব্যথা থেকে শুরু করে নানা রকম সমস্যা তৈরি হয়। এই কারণে আমরা এটিকে ছাড়তে পারছি না। আর আমরা এটাও বলছি না যে দুধ চা একেবারে এমন একটি ক্ষতিকর খাবার যেটি আপনি খাওয়ার সাথে সাথে নানা রকম ক্ষতি শুরু হয়ে যাবে, বিষয়টা তা না। মানে ভালো খাবারের তালিকায় দুধ চা নেই। সো আপনি একেবারে কালকে সকাল থেকেই ছেড়ে দিতে পারবেন দুধ চা খাওয়া, সেটাও বিশ্বাস করি না। যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি কমিয়ে নিয়ে আসতে। অর্থাৎ আপনি আগে প্রতিদিন অনেক কয়েক কাপ চা খেতেন, এখন দুধ চা আপনি হয়তো সেটা ১ কাপ খেলেন বা ২ দিনে ১ কাপ খেলেন, আস্তে আস্তে একটু কমিয়ে নিয়ে আসেন, আপনি ভালো থাকবেন। পাশাপাশি যেটি রয়েছে সেটা হচ্ছে কফি। কফি তো খুবই ভালো পানীয়, কিন্তু চা এবং কফির ক্ষেত্রে সেটি যদি অ্যাডিকশনের পর্যায়ে চলে যায়, মানে ডেইলি ৮-১০ কাপ কফি খেতে হবে, ডেইলি ১০-১২ কাপ চা খেতে হবে, এগুলো ক্ষতিকর। যে কোনো খাবারই আপনি প্রয়োজনের অতিরিক্ত খেলে সেটি ক্ষতিকর। সো আপনার মানসিক শক্তিটা স্ট্রং থাকা লাগবে যে আমি আসলে এই খাবারটা থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই। এবং কফি আপনি প্রতিদিন অন্তত তো একবেলা পান করতেই পারেন। আপনি চাও সেখানে টি প্রতিদিন একবেলা বা ২ বেলা পান করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু ক্ষতিকর পর্যায়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবেন। মিষ্টি, চিনি, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, এরকম অনেকে মন্তব্য করেছেন। দেখেন, কিছু কিছু খাবার রয়েছে যেটি আপনাকে, যেমন দুধ চায়ের কথা বললাম, কফির কথা বললাম, আপনি এটা তো খেতেই পারেন, কিন্তু আপনাকে আমি এটা বলতে পারি না আপনি কোল্ড ড্রিঙ্কস তো খেতেই পারেন, ফাস্টফুড, পিজা তো আপনি খেতেই পারেন। বিষয়টা তা নয়। কিছু খাবার আমাদের একেবারেই অ্যাভয়েড করা উচিত। তার মধ্যে যে যেগুলো বললেন, একদম সরাসরি মিষ্টির কথা আমরা বলতে পারি, কারণ এখন আমরা আসলে নানা রকম যেই জীবনযাপন করি তাতে আসলে যে সুগার প্রয়োজন তার চেয়ে অনেক বেশি সুগার আমরা এমনিতেই খেয়ে ফেলি। তার বাইরে প্রতিদিন আসলে রুটিন করে মিষ্টি খাওয়ার কিছু নেই। যদিও আমাদের ট্রেডিশনে মিষ্টি রয়েছে, সেটা যতটুকু সম্ভব ট্রেডিশন ঝালের দিকে নিয়ে আসা উচিত আমাদের, আমি মনে করি। কারণ হচ্ছে এই ট্রেডিশনগত সমস্যার কারণে আমরা অনেক ক্ষতিকর খাবার থেকে বেরিয়ে আসতে পারছি না। এর বাইরে অনেকে বলার চেষ্টা করেছেন, কাঁচা লবণের কথা বলেছেন। হ্যাঁ, ডেফিনেটলি লবণ এখন থেকে চেষ্টা করবেন যে সাধারণত যদি আপনি লবণ রান্নার মধ্যে দিয়ে দেওয়ার টেন্ডেন্সিটা তৈরি হয়, অর্থাৎ লবণ যে রান্নাতে দিয়ে ফেললেন সেটা যাতে আর বাইরে থেকে না নেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেটি সমাধান হয়ে যেতে পারে। বিশেষ করে হাইপারটেনসিভ যারা, তাদের তো অবশ্যই সবসময় এটা সবাই জানে যে কাঁচা লবণ তাদের খাওয়া সমস্যা। অনেকে বলেছেন তেলের কথা। আমার তেল নিয়ে একটা বিস্তারিত ভিডিও রয়েছে, কোন তেল খাবেন সেটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি দাঁড় করানোর চেষ্টা করেছি, আমার পেজে রয়েছে। তবে আমি সবসময় যেটা বলি যে তেল তো আমরা খাবোই, তেল তো না খেয়ে থাকতে পারবো না, কিন্তু তেল আসলে যাতে আমাদের এই যে এখানেও ট্রেডিশনগত ব্যাপার আছে, আমরা যে যত বেশি তেল খাই সে তত বেশি আভিজাত্যের প্রকাশ ঘটাই। বিষয়টা হচ্ছে কোন তেল খাচ্ছেন, এর থেকেও সবসময় আমি একটা ডায়লগেই সবসময় দেওয়ার চেষ্টা করি তেল নিয়ে। কোন তেল খাচ্ছেন তার চেয়ে জরুরি বিষয় হচ্ছে আপনি আসলে তেল কতটুকু খাচ্ছেন। তেল যেটাই খান, আপনি যদি পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করেন, সেটা আপনার জন্য কম ঝুঁকিপূর্ণ, কম ক্ষতিকর। পাশাপাশি কিছু বলেছেন, কেউ ধূমপানের কথা বলেছেন, কেউ পান সুপারির কথা বলেছেন। শোনেন, কিছু খাবার একেবারে বাদ দিতেই হবে, মানে নো অপশনস। তার মধ্যে যেগুলো বললাম, যেটা কোল্ড ড্রিঙ্কসের কথা বললাম, ফাস্টফুডের কথা বললাম, ধূমপানের কথা বললাম, পান সুপারির কথা বললাম, এই যে বিষয়গুলো, এগুলো একেবারেই বাদ। কিন্তু অনেকেই আবার দুঃখজনকভাবে বলার চেষ্টা করেছেন যে আমি জানতে চেয়েছিলাম যে আপনি কোন খাবারটি জানেন যে আপনার জন্য ক্ষতিকর, কিন্তু তারপর আপনি ছাড়তে পারছেন না। আপনারা অনেকেই বলেছেন ভাত ছাড়তে পারছেন না। ভাত তো আমিও খাই, কিন্তু আমি জানি এটি ক্ষতিকর না। কখন ক্ষতিকর এটি? যখন আমি মানে আমার যা প্রয়োজন প্রতিদিন, মানে কার্বোহাইড্রেট, শর্করার প্রতিদিন যা প্রয়োজন, আমি যদি তার চেয়ে বেশি খাই তখন ক্ষতিকর। কিন্তু আমরা সাধারণত প্রতিদিনের যতটুকু প্রয়োজন সেটার মধ্যে যদি আমরা খাওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই সেটি ক্ষতিকর নয়। বাকি যে বিষয়গুলো আপনারা অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন, মেজরিটি পোর্শনই বলছেন যে দুধ চায়ের কথা, আর বাকিগুলো তো বলার চেষ্টা করলাম। শোনেন, একটা বিষয় মাথায় রাখবেন,
খাবার কি খাচ্ছেন এটা যেমন জরুরি, পাশাপাশি খাবার কখন খাচ্ছেন এবং কতটুকু খাচ্ছেন এটাও তেমনই জরুরি। সো আমরা শুধুমাত্র খাবার কি খাচ্ছি এটি নিয়ে অনেক সময় ব্যস্ত থাকি, কখন খাচ্ছি এটাও আমরা ভাবি না এবং কতটুকু খাচ্ছি এটাও ভাবি না। এই পুরো কম্বিনেশনটাই আসলে আমাদেরকে ভালো রাখবে। এবং যদি কোনো বদভ্যাস থেকে নিজেকে বের করে নিয়ে আসতে চান, 100% মানসিক শক্তি অন্য কাউকে প্রয়োজন নেই, নিজের মানসিক শক্তি, আমি এটা করতে চাই না, আমি এটা করব না, আমি এটা খেলে আমার এই ক্ষতি হবে, এতটুকু উপলব্ধি নিজের মধ্যে থাকলে আমার মনে হয় যে কোনো খারাপ অভ্যাস থেকেই, যে কোনো খারাপ খাবার থেকে নিজেকে সরিয়ে আনা সম্ভব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।